নাচ ময়ূরী নাচ রে, ঝুম ঝুমা ঝুম নাচ রে, ওই এলো আকাশ ছেয়ে বর্ষা রানীর সাজ রে। হ্যাঁ, বর্ষাকালে আমাদের মন কিন্তু এই ময়ূরের মতনই পেখম মেলে উড়ে যেতে চায় দূর থেকে দূরান্তে। আর সপ্তাহান্তে দুদিনের ছুটি পেলেই মন চায় কোথায় ঘুরতে যাই। আর সেই জায়গাটি যদি হয় লেক, পাহাড়, জঙ্গল, ভয়ঙ্কর খরস্রোতা নদী আর উদ্দাম ঝর্ণার জলপ্রপাতে ঘেরা কোনো শহর বা দেশ, তাহলে তো আর কথাই নেই। শিল্পী শুভম ব্লগে সকলকে স্বাগত। এই ভিডিওটি হলো এমন এক জায়গার সম্বন্ধে যেখানে আছে শুধু পাহাড়, ঝর্ণা, নদী ও জঙ্গল। আপনারা এক মনোমুগ্ধকর মনোরম প্রাকৃতিক পরিবেশও পাবেন, যেখানে গেলে আপনার মনে হবে যেন আপনি একটি রূপকথার জগতে চলে এসেছেন। আর মিলবে আহা এক অপার শান্তি, মনের সকল ক্লান্তিও দূর হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই বর্ষায় আজ আমি শিল্পী চলে এসেছি রাঁচির দশম জলপ্রপাত দেখতে। শুধু আমি দেখব না, আপনাদেরকেও দেখাবো। আজ এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো এখানে কিভাবে আসবেন, কখন আসবেন বা এসে কি বা দেখবেন ইত্যাদি সম্বন্ধে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আপনারা সব ভালোই আছেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। তাহলে চলুন এই শিল্পী শুভমের হাত ধরে পাড়ি দেওয়া যাক রাঁচির দশম ফলস অর্থাৎ দশম জলপ্রপাতের উদ্দেশ্যে। 2000 সালের 15 নভেম্বর ঝাড়খণ্ড রাজ্যের জন্ম হয় বিহার রাজ্যকে ভেঙে। এই ঝাড়খণ্ড শব্দটির অর্থ হলো ঝাড় মানে হলো জঙ্গল আর খণ্ড মানে ভূমি। এক কথায় কিন্তু যাকে বলে ল্যান্ড অফ ফরেস্ট। নদী, পাহাড়, ঝর্ণার মেলবন্ধন ঘটেছে কিন্তু এই রাঁচিতে। এবার বলি দশম ফলসে কিভাবে যাবেন। প্রথমেই কিন্তু আপনারা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ক্রিয়াযোগা এক্সপ্রেস ট্রেনে করে চলে আসুন রাঁচির রেলওয়ে স্টেশনে। ঝাড়খণ্ডের যে কোনো টুরিস্ট স্পটে যাওয়ার জন্য কিন্তু এই রাঁচির রেলওয়ে স্টেশন থেকে বা ট্যাক্সি স্ট্যান্ড থেকে প্রয়োজনে কিন্তু গাড়ি ভাড়া করতেও আপনারা কিন্তু পারেন। আর সেই গাড়ি করেই আপনারা চলে আসুন দশম ফলসে, অথবা আপনারা কলকাতা থেকে গাড়ি করেও কিন্তু এখানে আসতে পারেন। এই রাঁচি রেলওয়ে স্টেশন হলো কিন্তু A1 ক্যাটাগরির রেলওয়ে স্টেশন, যেটি সাউথ ইস্টার্ন রেলওয়ের রাঁচি ডিভিশনের হেডকোয়ার্টারও বলে। 100 ফুট উঁচু ন্যাশনাল ফ্ল্যাগ রাঁচির স্টেশন থেকে বের হলেই আপনারা দেখতে পাবেন, যা দেখে আপনাদের বুক কিন্তু গর্বে ভরে উঠবে। রাঁচি রেলওয়ে স্টেশন থেকে দশম ফলসের দূরত্ব হলো 40 কিলোমিটার, সময় লাগবে 1 আওয়ার। রাঁচি থেকে কলকাতার দূরত্ব হলো 392 কিলোমিটার। রাঁচি জামশেদপুর টাটা রোড ধরে আমাদের গাড়ি কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে। NH-43 ন্যাশনাল হাইওয়ে থেকে দশম ফলসের দূরত্ব হলো 10 কিলোমিটার। রাঁচি জামশেদপুর টাটা রোড থেকে ডান দিকে বেঁকে তৈমারা রোড ধরে আমরা কিন্তু চলে যাব দশম ফলসের কাছে। এবার বলি আপনারা দশম ফলস দেখতে কখন আসবেন। বর্ষাকাল হলো দশম ফলস দেখার আদর্শ সময়। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে প্রচুর বাস বা গাড়ি আসে এখানে পিকনিক করার জন্য। শীতকালে একদিনের বেড়ানো বা পিকনিকের জন্য আদর্শ জায়গা হলো এই দশম ফলস। গাঢ় সবুজ বনানীর মধ্য দিয়ে আমাদের গাড়ি কিন্তু ছুটে চলেছে সামনের দিকে। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ, দারুণ লাগছে। দশম ফলস বা দশম জলপ্রপাত, যেটি কিন্তু দশম ঘাগ নামেও পরিচিত। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলার বন্ধু মহকুমার তাইমারা গ্রামের কাছে অবস্থিত একটি জলপ্রপাত। প্রকৃতিগত কারণে এই ঝর্ণার শব্দ চারিদিকে প্রতিধ্বনিত হয়ে ঘুরে বেড়ায়, আর আমরা কিন্তু এইগুলো শুনতে ও দেখতে চলে আসি দূর থেকে দশম জলপ্রপাতের কাছে।
এই দশম ওয়াটারফলসের লোয়ার ভিউ পয়েন্টের পুরো এরিয়াটি কিন্তু মেনটেন করেন মুন্ডারি খুটকাট্টি ট্রাইবসের লোকজন। এখানে প্রবেশ করতে গেলে কোনো রকম এন্ট্রি ফি লাগে না, কিন্তু বাস, ট্রাক, জিপ, অটো, টোটো এদের আলাদা প্রাইস চার্ট আছে। যেরকম আমরা যেহেতু কারে করে গেছিলাম সেহেতু আমাদের 50 রুপিস লেগেছিল। এখানে কিন্তু আলাদা করে এন্ট্রি ফি লাগে না। এই যে আপনারা স্ক্রিনে এখন যে টিকিটটি দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু এখানের পার্কিং চার্জেস। দশম ফলসে পৌঁছে এরম একটি বোর্ড দেখতে পাবেন যেখানে দশম ফলস থেকে সব অন্য জায়গার ডিস্টেন্স লেখা আছে। এই হলো দশম ফলসের মেইন চত্বরটার একটি 360 ডিগ্রি ভিউ। এখানেই সব গাড়িগুলো পার্কিং এর জন্য দাঁড়ায়। আমাদের দশম ফলস যাওয়ার পথে একটি দোকান চোখে পড়ে যেখানে লোকাল গুলতি বিক্রি হচ্ছে। এছাড়াও ওই দোকানে এখানে লোকালসের হাতের স্পেশাল ছোলা মাখাও পাওয়া যায়। তাই ব্যাস আর দেরি না করে আমরাও 2 প্লেট অর্ডার দিয়ে দিলাম। ওনারা যে ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার করছিলেন সেগুলো কিন্তু একদম ন্যাচারাল ছিল। 2 থেকে 3 মিনিটের ভেতর দেখতে দেখতেই রেডি হয়ে গেল আমাদের স্পেশাল ছোলা মাখা, যেটাকে ওনারা সুন্দর একটি শাল পাতার বাটিতে সার্ভ করে আমাদের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন। তো এই দশম ফলসে বসে কিন্তু আমি ছোলা খাচ্ছি। এই যে আমার হাতে ছোলা দেখুন। শাল পাতাতে দারুণ মাখা। রাঁচির বৈশিষ্ট্যই হলো সবুজ শাল পাতায় সকল খাবার পরিবেশন করা হয় এখানে, আর দারুণ লাগছে। আমি এখান থেকে কিন্তু জামও কিনেছি। দেখুন জামগুলো সাইজ হচ্ছে এত বড় বড়। খেয়ে দেখি কেমন। Hello guys, as you can see that we have already reached Dasham Falls, and according to me this is the best falls because this has many viewpoint, like more than 3 to 4 viewpoint it has, and it is very easy for senior citizen and children to see and enjoy the view of this falls, because only if you go down 30 to 40 stairs you can have a great view, you can enjoy a great view of this Dasham Falls. এই হলো দশম ফলস। এই যে দেখুন So guys, as you can see we are standing in one of the best viewpoints of Dasham Falls, and this is the view it beholds. So basically this place is not only like, this falls is not only beautiful but also dangerous, because many people have lost their lives while enjoying the view of this waterfall. 2001 থেকে 2006 এর ভেতরে কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। প্রায় 9 জন মতো মানুষ কিন্তু মারা গেছিলেন। আর 2020 থেকে 2024 এর ভেতরেও 7 থেকে 8 জন মানুষও কিন্তু জলে ডুবে মারা গেছে। So it is advisable to you all to enjoy the beauty of this falls but at a safe distance. এই দশম জলপ্রপাতের উচ্চতা হলো 144 ফুট, মানে
44 মিটার আর কাঞ্চি নদীর জলপ্রবাহ দ্বারা এই জলপ্রপাত গঠিত। দশম হলো দা, গানের একটি পরিবর্তিত রূপ, যার অর্থ হলো মুন্ডারি ভাষায় জল ঢালার কাজ। দা মানে জল এবং গান মানে ঢালা বা পরিমাপ করা। জলপ্রপাতের মতন কেউ জল ঢালছে, তাই নামটি আগে থেকেই দা গান ছিল, কিন্তু পরে নাম পরিবর্তন করে দশম রাখা হয়। 144 ফিট উঁচু থেকে কাঞ্চি নদীর এই জলপ্রপাতের 10টি ধারায় জল পড়ে বলে এর নাম দশম জলপ্রপাত। তবে এই বর্ষায় সব জলের ধারা মিলেমিশে কিন্তু একাকার। দশম গর্জনের সঙ্গে বিন্দু বিন্দু জল হাওয়ায় কিন্তু উড়িয়ে দিচ্ছে। ওই বিন্দু বিন্দু জল একসঙ্গে জমাট বেঁধে চলে যাচ্ছে অনেক দূর পর্যন্ত। তাই জলপ্রপাত থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে থাকলেও কিন্তু হালকা ভিজিয়ে দিচ্ছে দশম জলপ্রপাত। দশমের এই জলপ্রপাতে এইভাবেই ভিজতে ভিজতে আমার মন বলে ওঠে, একেই বোধহয় বলে ভয়ঙ্কর সুন্দর দশম জলপ্রপাত। এমনিতেই দশম খুব দুর্ঘটনাপ্রবণ জলপ্রপাত। গত 20 বছরে দশমের পাথরে বসে স্নান করতে গিয়ে অসাবধানতায় বেশ কয়েকজন পর্যটকের মৃত্যু হয়েছে। এবার দশমের এই রুদ্র মূর্তিতে সচেতন জলপ্রপাতের কর্মীরা, তারা বারবার পর্যটকদের জলপ্রপাতের বেশি কাছে যেতে নিষেধ করেছেন। পর্যটকরাও দশমের রুদ্র মূর্তি দেখে বেশি সাহস দেখানোর চেষ্টা কিন্তু করছেন না। টানা বর্ষাতে রাঁচির হুড্রু, জোনা, দশম সব জলপ্রপাতগুলোই যেন একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। তার মধ্যে সীতাফলসও কিন্তু কম যায় না। তবে আমার কিন্তু সব কটাই জলপ্রপাত দেখা হয়ে গেছে, তবে তাদের ভেতরে দশমই হলো কিন্তু হিরো নাম্বার 1। এই বর্ষায় দশমকে টেক্কা দেওয়া কিন্তু খুবই কঠিন। চিলড্রেন্স পার্ক, খাবার দাবার ও রান্নার সব রকমের সরঞ্জাম কিন্তু আছে। বাথরুমেরও কিন্তু এখানে ব্যবস্থা করা আছে। যেখানে গাড়ি পার্কিং করা হয় সেখানে অনেক খাবারেরই দোকান কিন্তু আছে। সিঁড়ি বেয়ে এই জলপ্রপাতের অনেকটাই কিন্তু নিচে অবধি নামা যায়। ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন মূল স্রোতটি 10টি ভাগে ভাগ হয়ে নিচের দিকে পড়ছে। আমি কিন্তু এখন দশম ফলসে পৌঁছে গেছি। এটা কিন্তু তাইমারা ভিলেজের অন্তর্গত। আর এই দশম ফলস কিন্তু রাঁচি থেকে ডিস্টেন্স হলো 34 কিলোমিটার। এই দশম ফলসে আসার সময় যে রাস্তাটা ধরে আমরা ঢুকলাম, 3 থেকে 4 কিলোমিটার রাস্তাটা তো মনোমুগ্ধকর। শুধু আছে লাল পলাশের ফুলের গাছ আর আছে কাঁচা মাটির বাড়ি। ওপরে কিন্তু টালি দেয়া আর নিচেটা পুরো কিন্তু মিডিলটা পুরো মাটির বাড়ি দেখতে দেখতে কিন্তু আমরা এই দশম ফলসে এসে কিন্তু পৌঁছে গেছি। এই দশম ফলসে যে কটা সিঁড়ি আছে আনুমানিক 300+। দশম ফলসের হাইট হলো 144 ফুট অর 44 মিটার্স। এই দশম ফলসের উৎপত্তি হলো কাঞ্চি রিভার থেকে। তো আপনাদের তো আমি রাঁচির অনেক জলপ্রপাত দেখালাম, রাঁচি যে জলপ্রপাতের দেশ সেটাও তার প্রমাণ করলাম। ভীষণ সুন্দর লাগছে দেখুন রাঁচিতে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে এইসব হুড্রু জলপ্রপাত, দশম জলপ্রপাত, জোনা জলপ্রপাত, সীতা জলপ্রপাত দেখে। তো শিল্পীর সাথে এইসব রাঁচি ব্লগের জলপ্রপাত দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের বারবারই বলেছি এই রাঁচিতে এসে কিন্তু এই শালপাতায় খাবার পরিবেশন করে। এই যে আমার হাতে দেখছি শালপাতা, আর এই শালপাতা সমেতই দেখুন আমি এই জামটাও নিলাম। এটাও কিন্তু দেখুন এরা শালপাতায় দেখুন দিয়েছে, ভীষণ সুন্দর দেখুন। আর এই জামটা কিন্তু খেতেও খুব সুন্দর, দারুণ। এবার আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এটা হলো দশম ফলসের লোয়ার ভিউ পয়েন্ট। বেশিরভাগই পর্যটকরা লোয়ার ভিউ পয়েন্টেই আসে, সেই জন্য অন্য দুটি ভিউ পয়েন্ট কিন্তু অধুরা থেকে যায় তাদের কাছে।
সম্পূর্ণ দশম ফলসের এক অপার্থিব ভয়ঙ্কর সুন্দর অপরূপ রূপ কিন্তু এই লোয়ার ভিউ পয়েন্ট থেকেই কিন্তু দেখা যায়। এই নদীর জলের প্রবল পাথরের সাথে ঘাত ও প্রতিঘাতের সৃষ্টি হয় কিন্তু জলপ্রপাতের গর্জন। মাঝে মাঝে প্যাভিলিয়ন করে দেওয়া আছে, সেখান থেকে আপনি দশম ফলসের ভয়ঙ্কর সুন্দর একটা রূপ কিন্তু উপভোগ করতে পারবেন। এই দশম ফলস আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ধাপে ধাপে নেমে আসছে। এই ধরনের জলপ্রপাতকে বলা হয় কাস্কেডিং ওয়াটারফলস। এইটা হলো দশম ফলসের একটা দুর্দান্ত দৃশ্য। নিচে অনেকেই স্নান করছে, যেখানে কিন্তু পারমিশন দেওয়া আছে। এটাই হলো দশম জলপ্রপাতের লোয়ার ভিউ পয়েন্টের এক দুর্ধর্ষ ছবি। এই দশম ফলসের কিন্তু 3টে ভিউ পয়েন্ট হয়, টপ ভিউ পয়েন্ট, আপার ভিউ পয়েন্ট আর লোয়ার ভিউ পয়েন্ট। লোয়ার ভিউ পয়েন্ট হলো একদম দশম জলপ্রপাতের পাদদেশ। আর সুন্দর বাঁধানো সিঁড়ি দিয়ে কিন্তু নিচে নামতে হবে যদি জলপ্রপাতের একদম কাছে যেতে চান। তো আমাদের কিন্তু দশম ফলস দেখা হয়ে গেল। সো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। সো দ্য থিং উইচ আই ওয়ান্টেড টু ইনফর্ম ইউ অল দ্যাট এখন তো তাও পিক মনসুন নয়, তাও সবাই কিন্তু নাবে না ওই একদম এক্সট্রিম এন্ডটাতে, একদম এক্সট্রিম তলায়। বাট মনসুনে যদি আপনারা আসেন, গেটটা বন্ধই থাকে, তাও অনেকজন ট্রাই কি করে ওটাকে টোপকে নাবার চেষ্টা করে। সো ইটস অ্যাডভাইজেবল দ্যাট নট টু ট্রাই অল দিস থিংস, কারণ কি এগুলো আপনাদের সেফটির জন্যই করেছে। ঝাড়খণ্ড গভর্নমেন্ট থেকে গেট ফেট বানিয়ে দিয়েছে। সো ইটস অ্যাডভাইজেবল কি ওই জিনিসগুলো, ওই রুলসগুলো অ্যাটলিস্ট ফলো করবেন, তাহলে আপনার আর গভর্নমেন্ট দুজনেরই সুবিধা হবে। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড দিস ব্লগ। হোপ ইউ গাইজ লাইক দি ভিডিও। আর যদি আপনারা সত্যি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আর দেরি কিসের? বর্ষাকাল বা শীতকাল সপরিবারে এখানে চলে আসুন। শুধুমাত্র শিল্পীর চোখ দিয়ে দেখলে হবে না, আপনারাও আসুন ও ঘুরে দেখুন জায়গাটিকে। এক কথায় বলতে পারি নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে আপনাদের।